অলরাইট, সো এখন আমরা চাকার রোটেশনটা ক্রিয়েট করব। তো আমি ফার্স্টলি কার্ডটা সিলেক্ট করলাম এবং ডাবল ক্লিক, যাতে আমি কার সিম্বলের ভিতরে ঢুকে সব পার্টগুলোকে অ্যানিমেট করতে পারি। ওকে, তো এখান থেকে আমি অলমোস্ট 3 সেকেন্ডে একটা অ্যানিমেশন তৈরি করব। সো এখান থেকে ড্রাগ করে আমি আমি 3 সেকেন্ড ফ্রেম নিয়ে নিচ্ছি। তার মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে 72 মেবি। ওকে, রাইট ক্লিক, ইনসার্ট কি ফ্রেম। তো ফার্স্টলি আমি রিয়ার হুইলটা সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি, এবং এটা হচ্ছে রিয়ার হুইলের লেয়ার। সেখানে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। এখানে ক্লাসিক টুইন অ্যাড করা হলো। এখন প্রপার্টিস অ্যান্ড রোটেশন অপশন থেকে কাউন্টার ক্লকওয়াইজ, কারণ এখানে চাকাটা উল্টো ঘুরবে, কারণ গাড়িটা উল্টো ডিরেকশনে যাচ্ছে। সো কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করতে হবে। তো ফ্রন্ট হুইলের ক্ষেত্রেও একই জিনিস, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, এবং সিলেক্ট করলাম প্রপার্টিস কাউন্টার ক্লকওয়াইজ। ওকে, এখন আমরা অ্যানিমেশনটা দেখি। ওকে, চাকাটা ঘুরছে বাট খুব স্লো। তো স্পিড আপ করতে হলে জাস্ট ক্লিক করলাম আবার প্রপার্টিসে, এবং রোটেট অপশনে যে এখান থেকে আমি 6 দিতে পারি। ওকে, এবং ফ্রন্ট হুইলেও ঠিক একই জিনিস। এখন স্পিডটা অনেকটাই বেড়ে গেছে। অলরাইট, চাকাটা এখন কাজ করতে শুরু করেছে। সো আমি আইসোলেশন মোড থেকে বাইরে বেরোচ্ছি। সো ক্যানভাসের বাইরে যে ডাবল ক্লিক করলে এটা বাইরে বেরিয়ে যাবে, বাট এখানে কোনো অ্যানিমেশন শো করছে না, কারণ এখানে টাইম লাইনে কোনো ফ্রেম নেওয়া নেই। তো আমরা ওটাতেও ঠিক 3 সেকেন্ডে নিয়েছিলাম, তো এখানেও 3 সেকেন্ড নিচ্ছি। সো ভেতরে 3 সেকেন্ড নিয়েছি যেহেতু, তো বাইরেও 3 সেকেন্ডই হবে। রাইট ক্লিক, ইনসার্ট কিউ ফ্রেম। এখন যদি প্লে করি তাহলে আমরা অ্যানিমেশনটা দেখতে পাবো। জুম আউট করে নিচ্ছি এবং কার্ডটা সিলেক্ট করলাম, কার্ডটাকে আমি ক্যানভাসের বাইরে বের করে দিচ্ছি। সো কার্ডটা লাস্ট ডেস্টিনেশন হবে এরকম মিড পয়েন্টে, এবং ফার্স্ট ডেস্টিনেশন ক্যানভাসের বাইরে। এখন কারে একটা টুইন অ্যাড করতে হবে। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। ওকে, এখন গাড়িটা মাঝখানে এসে থেমে যাচ্ছে। সো এখন আমরা ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশনটা ক্রিয়েট করব। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করতে হবে। সো আমি এখানে 3-4টে কপি করে নিচ্ছি। কপি করার আগে আমি আরেকটা কাজ করি, যে এখানে আমার কি ফ্রেম নেওয়া আছে, তো কি ফ্রেমটা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আমরা ফার্স্ট কি ফ্রেমে যে কাজটা করব ঠিক একই কাজটা এখানেও যেন হয়। ওকে, তো ফার্স্ট কি ফ্রেমে গেলাম, সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা, এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি থেকে আবার কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে,
এবং আমি এখান থেকে সবগুলোকে ধরেই গাড়িটা বাদে জাস্ট ব্যাকগ্রাউন্ড তিনটিকে সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক, কনভার্ট টু সিম্বল, শর্টকাট হচ্ছে F8। এবার নাম দিচ্ছি ফুল বিজি। ওকে, আমরা জাস্ট অ্যানিমেশনটা দেখি যে গাড়িটা এরকম পজিশনে আসছে। এখানে গাড়িটা খুব স্লোলি আসছে, সো এখানে চাইলে আমরা কিছু কি ফ্রেম কমিয়ে দিতে পারি। জাস্ট এভাবে সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস। এখান থেকে ফ্রেম সংখ্যা কিছু কম হয়ে গেল। সো ফ্রেম সংখ্যা কম হলে আমার গাড়িটার স্পিড আলটিমেটলি জোরে হওয়ারই কথা। তো আমি আরও একটু কমিয়ে দিচ্ছি, জাস্ট ড্র্যাগ করলাম, রিমুভ ফ্রেমস, প্লে। সো গাড়িটা যখন এখানে পৌঁছাবে তখন ব্যাকগ্রাউন্ডটা পেছন দিকে যাওয়া শুরু করবে। তো আমি এখান থেকে আরও কিছু কি ফ্রেম নিচ্ছি, জাস্ট 3 সেকেন্ডে যেয়ে ইনসার্ট কি ফ্রেম। তো ব্যাকগ্রাউন্ডের পজিশন এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। সো এখানে আমি একটা কি ফ্রেম নিয়ে নিচ্ছি, তার মানে এখান থেকে এই পর্যন্ত কোনো চেঞ্জ আসবে না ওটা, এরপর থেকে ওটা চেঞ্জ হবে। সো এখানে এই পজিশনে থাকবে অ্যান্ড লাস্ট পজিশন হচ্ছে এটা। শিফট প্রেস করে আমি এদিকে ড্র্যাগ করে দিলাম এবং এখানে আমি টুইন অ্যাড করছি। সো রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। ওকে, তো এখন পুরো অ্যানিমেশনটা দেখি। আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ইজ অপশনটা অ্যাড করব, সেখানে সিলেক্ট করে প্রপার্টিস, এখানে আমরা -100। সো এখানে প্লে করলে বুঝতে পারবো যে কি চেঞ্জটা হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ডটা আস্তে থেকে জোরে হয়ে গেল। তো এই জন্য অ্যানিমেশনটাতে একটু স্মুথ ভাব আসবে। তো আমরা এটার গ্রাফ এডিটর থেকে ইচ্ছা করলে আরো এটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি জাস্ট এটা আরো নিচের দিকে করে দিলাম। সেভ অ্যান্ড অ্যাপ্লাই, প্লে। সো এটা আস্তে থেকে খুব জোরে হয়ে গেল, কিন্তু এটা অতিরিক্ত জোরে হয়ে যাচ্ছে। তো আবার এখানে ওকে, এখন এটা ঠিক আছে। সো এখন প্রিভিউ মোডে যাচ্ছি, কন্ট্রোল এন্টার।